হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপশাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা স্পেশাল ব্লগ, যেটা হলো জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমরা সকালবেলা রেডি হয়ে গেছি। আর এখন ওই যে বলছি আর কি, তোমার দাদাভাই এখনও স্নান করতে গেছে, আসেনি। আর আজকে আমরা 9:30টার একটা গোবরডাঙ্গা লোকাল ধরেছিলাম, ওই ট্রেনে করে এসেছিলাম। কারণ যেহেতু গরমের ওয়েদার, আর ষষ্ঠীর দিন কীরকম গরম পড়েছিল তোমরা সবাই জানো, এর জন্য আর কি তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমি, আমার বর, মনা সবাই রেডি হয়ে ট্রেনে উঠেও পড়েছি। তো ট্রেনটা একটু লেট চলছিল, জানো তোমাদের শিয়ালদার ওদিকে একটু ট্রেনের সমস্যা হচ্ছিলো, বাট এখন একটু ঠিক আছে, একটু লেটে চলছে। আর এখানে ট্রেনের প্রকৃতি তোমাদের দেখাচ্ছি, মানে ট্রেনের যেতে যেতে বাইরের প্রকৃতিটা আর এত সুন্দর না, আমার খুব ভালো লাগে। তো ভাবলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর এরপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে মাম্মাম, দেখো কি, ট্রেন থেকে নেমে স্টেশন থেকে কিছু ফল আম ঠাম নিয়ে আমরা ভ্যানে বসে পড়েছি। তো ভ্যান থেকে এবার বাড়িতে যাব। তো এখানে এতগুলো ব্যাগ হয়েছে আর কি আমাদের। আর দেখতেই পাচ্ছ বাড়িতে আমরা চলেও এসেছি। তোমার দাদাভাই এখানে এসি চালিয়ে বসে আছে, মানে এত গরম হয়ে গেছে। আর এখানে দিদুন কাজ করছিল, আর মা ঘেমে নিয়ে পুরো স্নান। কই দেখি চাটনি, এখানে চিকেন। এই যে জামাই, ও জামাই দেখি, জামাই এই যে শাশুড়ি, ও শাশুড়ি দেখি, শাশুড়ি একটু, ওই তো শাশুড়ি দেখি। এই যে জামাই, বাবা বসো, ও দিদুন। আর এই যে আমি ক্যামেরাম্যান বসে আছি। এই স্পেশাল মুহূর্তগুলো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আদুন কি গো, এই যে কি গো, দেখি তো এর চন্দন পড়াবে আশীর্বাদের মতো বড় একখানা। আশীর্বাদ জোরে জোরে করো। বড় করে, বড় করে, আরে ঢোকবে এক গালে। বুনুর কপালে দিলাম ফোঁটা, বুনুরে দিয়ে বুনু যাবে কি মানা, দা 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 দা, না দিদুন দাও। এই মারে প্রণাম করে গিফট দাও আগে। না না, এগো মা, এগো। নাও কি গো, এটা তোমার পাল, ওইগুলো দিয়ে কি করো না, এটা দিদুনের। দিদুন এগো, দিদুন এগো। কার এটা, বম্মা না দিদি? হ্যাঁ ওর। না দিদুন যাও, এগো, তুমি এগোই দাঁড়াবা তো। এই হলো আমার কারেন্ট অবস্থা, চোখ মুখ কালো হয়ে গেছে, তার কারণ হচ্ছে কাজল পড়েছিলাম তার জন্যে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 1:46, আর এখানে দিদুন নিয়ে আসছে সব খাবার দাবার, এখন হবে লাঞ্চ। আর একটু দেখতেই তো পারলে তোমরা সকালের দিকে যে তোমার দাদাভাইকে আশীর্বাদ করছিল,
গিফট দেওয়া হয়েছে, নেওয়া হয়নি, মানে ওর গিফটটা এখনও বাকি। তো ওকে কী গিফট দেয় সেটা তো পরে দেখা যাবে। আপাতত এখানে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। তো আজকে মেনুতে কি আছে আগে মা আসুক, তারপর তোমায় দেখাচ্ছি। ও মা, হাঁড়িতে কি মা? মার হাতের স্পেশাল চিকেন বিরিয়ানি, তাই তো মা? স্পেশাল কিনা বলতে পারবো না, তবে বিরিয়ানি। একটু তাকাও, সবাই একটু বলো যে তোমরাও চলে এসো, বলো সবাই রে। সবাই চলে আসো। আমাকে বিরিয়ানির আলু দেবে। হ্যাঁ, এখানে আমার কর্তার বাড়া হচ্ছে বিরিয়ানি, মানে কর্তার বিরিয়ানিটা সার্ভ হচ্ছে। আর এখানে হচ্ছে চিকেন, মাটন, আর এটা হলো আমার। এই হলো বিরিয়ানির ফাইনাল রেজাল্ট। মা দিয়ে দিয়েছে বিরিয়ানি, আর এখানে আছে লেগ পিস। তো আমি একটু প্রথমে বিরিয়ানির চিকেন ভাবছি লেগ পিস নেবো, তাহলে না বিরিয়ানির চিকেনটা দিয়ে টেস্ট করা যাক। তো এখানে বিরিয়ানির আলু, পেঁয়াজ আর হচ্ছে চিকেন দিয়ে একটা পারফেক্ট গরস বানিয়ে এবার এটাকে মুখে পড়ে দিতে হবে। আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার কিন্তু জিভে জল আসছে, তো দেখতেই পাচ্ছ এই যে। আর এবার হচ্ছে আমি এই জিনিসটাকে খেয়ে বলবো কেমন। তো দেখতেই পাচ্ছ আমার রিয়াকশন, সত্যি খুব সুন্দর হয়েছিল। এই গরমের মধ্যে খাওয়ার জন্য একটা পারফেক্ট বিরিয়ানি বাড়িতে তৈরি হয়েছিল। আমি তো খুব ভালো খেয়েছিলাম। তো এখন আমি এই যে আর একবার একটু নেব, আর একটু লেগ পিসে কামড় না দিলে হয়, এত সুন্দর একটা লেগ পিস। তো দেখো আমি লেগ পিস কামড় দিচ্ছি আর কি, এই আর কি। তো আমার একবারই ঢুকলো না গালে, আমি তো ফুড ব্লগার নেই, আমি আস্তে আস্তে খাচ্ছি। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। আর এই হলো বরমশাই, দিদা, আমরা যাচ্ছি হচ্ছে মানে দিদুন, আমরা সবাই মিলে সন্ধ্যেবেলা বেরোচ্ছি হচ্ছে কেনাকাটা করতে। তো এই দেখো এখানে সন্ধ্যে হয়ে গেছে। কেনাকাটা বলতে জামাই ষষ্ঠীতে জামাইকে একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, এবার সে তার পছন্দ মতো কিনবে আর কি। কারণ মা ভাবে যে নিজে পছন্দ করে কিনবে, ওর পছন্দ হবে কি না, এর জন্য আর কি ওকে টাকা দিয়ে দেওয়া হয়, ওর পছন্দ মতো জিনিস কিনে নেয়। তো প্রথমে আমরা এসেছিলাম হাবড়া স্টাইল বাজারে, বাট আমাদের কিছুই পছন্দ হয়নি, খালি একটা জিন্স প্যান্টই ভালো লেগেছিলো, সেটাই নিয়েছিলাম। আর হচ্ছে তারপরে চলে গেছিলাম বিশালে, কারণ আমরা যখন বাড়িতে থাকি মানে নিউ ব্যারাকপুর, ওখানে আমরা মধ্যমগ্রাম বিশালে ছাড়া শপিং করে মানে পোষায় না আর কি, এই হচ্ছে বাংলা কথা। তো আমরা শপিং মল থেকে মানে বিশাল থেকে শপিং করি। তো এখানে আমাদের দেখি একটু তাকাও, এটা হাই করো আদুন। বিশাল ছাড়া আমরা বিশাল পাবলিক, বিশাল ছাড়া আমাদের পোষায় না কেনাকাটা করে, তাই ঘুরে ফিরে আবার বিশাল এসেছি। তো তোমরা যেমনটা শুনলে একদম ঠিক কথা, আমরা বিশাল ছাড়া শপিং করে মানে কেনাকাটা করে পোষাতেই পারি না, কারণ বিশাল একটা আলাদাই ভালো লাগার জায়গা। আর এখানে হাবড়া বিশালে এসে আমাদের একটা জিনিস খুব খারাপ লেগেছে, মানে কোনো জিনিস ঠিকঠাক করে অর্গানাইজ করা নেই, যেটা নিউ ব্যারাকপুর মানে মধ্যমগ্রামের বিশালটায় ভালো সুন্দর করে সব জিনিস অর্গানাইজ করা থাকে। স্টাফ খুব ভালো, এখানে স্টাফও খুব কম ছিল। আর এখানে আমি দেখছিলাম যেগুলো মেয়েদের আকর্ষণীয় জিনিস, হ্যাঁ এগুলো আমার খুব ভালো লাগে, ভাবছিলাম একটা কড়াই কিনবো। তো কেনাকাটা করে এসেছি। তো দেখো দিদি এখন তোমাদেরকে দেখাবে যে আমি কী কী কেনাকাটা করলাম। ব্যাস, ওর অন্যটা দেখাও। ঠিক আছে, হ্যাঁ দিদুন দেখাচ্ছে এই একটা। আর কই বলো কি কি এক একটা বের করে বল। হ্যাঁ বলো। এই টিভিটা বন্ধ করতো না, দুটো আরো আছে, বের করো না, একটা করে বের করো। এটা কি কার? না তোমার কি হয়? না না তোমার বয়ফ্রেন্ড হয় না? আর এই যে সেই বয়ফ্রেন্ড প্লিজ হাই, হ্যাঁ হাই করো, বয়ফ্রেন্ড হাই। আর এখানে আমাদের কেলন কোষ্টি বনু, আমাদের পোকামাসি। আর এটা কি দিদুন? তোমার মুখ দেখা যাচ্ছে না, একটু ভালো করে দেখাও, এরকম করে সুন্দর করে। হ্যাঁ বেশ সুন্দর। উল্টো পাল্টা বলছে আমার বোন আমার নামে। এই একটা, বাহ এই কালারটা খুব সুন্দর আসছে ক্যামেরায়। তারপর বের করো, ব্যাস
এগুলো কিসের মার্কেটিং কি গো বলো? এটা হচ্ছে কি জামাই না জমষষ্ঠী। উল্টো পাল্টা বলছে, আমার মা কিন্তু ঘরেই রয়েছে। এটা কি? বালসির কভার। বালিশের কভার। ব্যাস, আর একটা আছে না, এই আর একটা, এই একটা কভার। এত বড় বালিশ তোর? বালিশ বানাইছিস? লেসটা ঘোরাও, পেছন দেখা যাচ্ছে লেসটা। এটা কি? লেস। লেস এখন না মাম, কালকে রেখে দাও। পরেরটা কি? এটা নাতি জামা গেঞ্জি। আরে বয়ফ্রেন্ড, ইয়ে মা, নিজে দাঁত লাগছে কিসের ভাগ? এ বাবা, কেনার সময় ছিল না, না না কেনার সময় ছিল আর না। কিসের দাগ লাগবে? অন্য কিছু দাগ তাহলে ভেতরে কিছু, হ্যাঁ ধুয়ে দিলে উঠে যাবে এখানে। দাগ কিসের দাগ তোর? কিসের ডাকতে? বোতলের ময়লা ছিল মনে হয়, ময়লাটা। লাইট কালার তো। ধুয়ে দিতে হবে কালকে। এই সাদাটাই লাগেনি তো? সাদাটাও লাগবে কই? তো তোমরা কি কানা হলো নাকি? কি? এই বিশালে গেছিলি? হ্যাঁ, সব দেখে কিনছি, দেখে সব দেখে কেনা হয়েছে। আরে ঠিক ঠিক আছে। আছে, নাও পরেরটা বের করো। হ্যাঁ, ইদি বাবার মতো। এ একটা বোতল। আচ্ছা, ওই দুটো ধুয়ে দিতে হবে, এখনই ধুয়ে দিতে হবে দিদুন, নাহলে উঠে যাবে এখানে। কিসেরটা উঠলো বুঝলাম। এই দুটো দেখাতে হবে না, ওই দুটো দেখানো লাগবে না। হ্যাঁ, এইটা দেখাও, জিম জ্যাম। আর ব্যাগটা দেখাও, যে ব্যাগটাতে ওই দুটো দেখাতে হবে না তুমি, না না বাবা। আচ্ছা, এটা হলো আমার পরের আন্ডারওয়্যার। মা আর কি? ধুয়ে দিয়েছে সব। এটা কি? আর হচ্ছে এটা দুটো সাইড পিলো কভার। এটা একটু স্টাইলের ভাষায় বলছি, আমরা বাড়ি বলি কোলবালিশের কভার, ঠিক আছে? এই যে একটা, এত বড় গোল বালিশ তোর? আমার সব কিছুই বল। সব কিছু ওই দিন এটা কি দিদুন, এটা বালিশের কভার। এই কভারটা খুব সুন্দর হয়েছে। কভারটা সুন্দর হয়েছে। ব্যাস, এবার এবার যে ব্যাগটা কিনেছো স্টাইল বাজার দিয়ে, ওই শপিং মলে দিয়ে ওই ব্যাগটা দেখাও, বিশাল দিয়ে। এই দেখো ব্যাগে নোংরা দেখেছিস? ওই ব্যাগে নোংরা মনে হয় নিচে আরে মাগির কি হয়েছে? এই এই রাস্তা ইয়ে হয়েছে, এই হ্যাঁ। ওই রাস্তায় তো এই হলো আমাদের কেনাকাটা। এখনো অবধি রাতের ডিনার বাকি, ডিনারটা হবে তারপরে ওরা খাওয়া দাওয়া হবে। হয়ে যাচ্ছে মা। আমি জানি মা, না। কিছু তো বলো মা, সবাই রে এইটা কিছু বলো। এইটা আমার মা মডার্ন শাশুড়ি। এইটা ও এইটা, হ্যাঁ দিদুন বলছে এইটা আছে। এটা কি দিদুন? এটা আমার নাতি তোমার রুমাল ও তাই, নাতি জামের রুম। মুছতে হয়। ও আচ্ছা, ঠিক আছে, জানা ছিল না। একটু এনাদের কিছু বলে দাও, আমার ফ্রেন্ডদের কিছু একটু বলে দাও, বন্ধুদের জিজ্ঞাসা করো। তোমরা লাইক খাবার কালার করে দেবা। না না না, ওই তুমি বলো, বলো সবাই জামাই ষষ্ঠীতে গেছে নাকি, এটা শোনো। বলো তোমার জামাই ষষ্ঠী গেছে সবাই? সবাই জামাই ষষ্ঠী গেছে তো? না গেলে আমার বাড়ি চলে আসো। বলো, নাহলে আমাদের বাড়ি চলে আসো। ঠিক আছে, একটু এখন উল্টো পাল্টা হচ্ছে, আমরা আবার পরে আসছি, ঠিক আছে? দেখি যে জামা তো গাইস, কালকে রাত্রেবেলা অনেক টায়ার্ড হয়ে যাওয়াতে আমি ব্লগটা কালকে শেষ করতে পারিনি। তো কালকে দেখলেই ষষ্ঠীর ব্লগটা তোমরা, মানে এখন দেখছো আজকে ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, আমি ডেইলি ব্লগ খুব একটা আপলোড করতে পারি না, কারণ বাচ্চা ছোট, বুঝতেই পারছো আমার, আর অভ্যাসটা নেই। মানে ডেইলি ব্লগার যারা হয় তাদের না একটা অভ্যাস হয়ে যায়, তো সেটা এখন আমার হয়নি। আমি ডেইলি ব্লগটার জন্য আপলোড করতে পারি না, বাট যখন আমার লাইফে কিছু স্পেশাল কিছু মানে হয়, কোনো স্পেশাল দিন আমার লাইফের, সেগুলো তোমাদের সাথে ডেফিনেটলি আমি শেয়ার করার চেষ্টা করব। তো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর আজকে আমি যাচ্ছি, মানে এখন বলছি, আজকে হচ্ছে তোমাদের 13 তারিখ, আর তোমরা 12 তারিখের ব্লগটা এখন দেখছো। তো 13 তারিখে আমি গেছিলাম হচ্ছে চাকলা, তো ওখানে একটা মানসিক পুজো ছিল। তো আজকে চাকলা মন্দিরে গিয়েও আমি ঠিক কী কী করেছি, মানে কী কী করতে চলেছি, সেগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো চলো, আজকের ষষ্ঠীর ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই।